নমস্কার, মেঘনাদ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকে আমরা খুব চিন্তিত যে বিষয়টা, যেটা হচ্ছে যে এই ইসলামিক সাম্প্রদায়িকতা, এটা দিন দিন উগ্রভাবে বাড়ছে। শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়ে হঠাৎ কেন এই জিনিসটা ঘটছে? এই ইসলামিক সাম্প্রদায়িকতা বলতে গেলে যেটা হচ্ছে যে একদিকে যারা এই অস্ত্র ব্যবসায়ী, যারা বিভিন্ন এইসব কাজে যুক্ত, তাদের আর অস্ত্র বিক্রি হচ্ছে না। এই বিক্রিটা করতে হবে। ইসলামিক যেসব রয়েছে তাদেরকে দিয়ে এই অস্ত্র বিক্রি করে বিভিন্ন দেশে পাচার করতে হবে এবং সেখানে সাম্প্রদায়িক জিগির তুলতে হবে। অলমোস্ট একটা বিষয় হচ্ছে যে যে দেশে এই সব অস্ত্র পৌঁছে যাবে বা আর্মস অ্যামুনিশন পৌঁছে যাবে, সেখানে তাদেরকে উৎপাত করা। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, পাকিস্তান, ইসরায়েল, সব জায়গায় এই আরও যেসব রাষ্ট্র রয়েছে প্রত্যেকে আজকে জিগির তুলছে ইসলামের। ঠিক আছে, যে যার ধর্মের জিগির তুলবে, সেটা কোনো কথা নয়, কিন্তু সেই জায়গায় সেখানে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে পুড়িয়ে মারবে। যেমন সম্প্রতি ঘটনা দীপু চন্দ্র দাস বাংলাদেশে এই রকমভাবে নক্কারজনকভাবে তাকে মেরে আত্মারা করে তাকে ওই একটা খুঁটিতে ঝুলিয়ে আগুন লাগিয়ে, মানে হচ্ছে যে ওই খড় দিয়ে, এটা তো ফিল্মে সব জিনিস দেখা যায়। বাংলাদেশ এখন যেসব ওই হাড়মাত যেসব নেতা নেত্রীরা রয়েছেন, তারা মানুষকে মানুষ বলে মনে করে না। কিন্তু একদিন শুনে রাখুন, এই কাণ্ড আপনাদের ওপরও হবে, ঘটবে, অবশ্যই ঘটবে। কারণ আপনারা ওই আল্লাহ আকবার বলেছেন, আমরাও বলছি ভগবান এর সঠিক জবাব দেবে। এবং প্রকৃত যারা ইসলামপন্থী ওই আল্লাহ আকবার, তাদেরকেও সেই শাস্তি দেবেন। এটা হচ্ছে বাস্তব। কারণ হচ্ছে যে আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, ওয়াই গুরু বলুন, গড বলুন, কেউ কি বলেছে নাকি কাউকে পুড়িয়ে মারার নিদান? এইভাবে মানুষকে লজ্জা লজ্জা লজ্জা। আপনারা, কারণ আপনাদেরকে না যে 10টা টাকা দিয়েও কেনা যায়। আপনাদেরকে যদি বলা হয় এর ঘরে আগুন লাগিয়ে দাও, আপনারা সেটাই করবেন। লজ্জা। শিক্ষা এর বড় ভূমিকা গ্রহণ করুক, এটাই আশা করি আপনাদের আল্লাহর কাছে। অবশ্যই আল্লাহ মহান। আমিও ভগবান জেসাস এবং হচ্ছেন যে সবাইকে শ্রদ্ধা করি। কাউকে, সব ধর্ম আমার কাছে সমান, কিন্তু কাউকে পুড়িয়ে মারবেন, জেহাদি কার্যকলাপ করবেন, এটা আপনার আল্লাহ কিন্তু বলেনি। ছি ছি ছি, এত নির্লজ্জ হয়ে গেলেন আপনারা, লজ্জাও জাগলো না।
লজ্জা আর কোথায়? সারা পৃথিবীর কাছে আপনারা লজ্জিত হলেন। জয় হিন্দ।